স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। গাজার আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় শিশুসহ নিহত 10। ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প, হরমুজ পরমাণু ইস্যুতে আগের অবস্থানে ওয়াশিংটন। ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ভারতে থাকা ২,৫০০-এর বেশি অবৈধ বাংলাদেশের নামের তালিকা দিল নয়াদিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডার ইমাদ আসলিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর ঠিক আগের দিনই হামাসের সামরিক শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহ সপরিবারে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া খান ইউনিস ও আল তুফা এলাকায় পৃথক হামলায় আরো কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজের ফিলিস্তিনপন্থী ফরাসি মানবাধিকার কর্মীদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ফ্লোটিলা থেকে আটক কয়েকশো অ্যাক্টিভিস্টের উপর যৌন সহিংসতা, মারধর, তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখা এবং প্রতিনিয়ত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শন নোয়েল ব্যারক ফরাসি নাগরিকদের উপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে পাবলিক প্রসিকিউটরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও কোনো কার্যকর নিষেধাজ্ঞা না থাকায় ইসরায়েল তার আগ্রাসী নীতি জারি রেখেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান ও লেবানন সংকটের দিকে বিশ্ববাসীর নজর থাকার পূর্ণ সুযোগ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে দৃশ্যত উদাসীন থাকায় এবং তথাকথিত বোর্ড অব পিস নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আড়ালে প্রতিনিয়ত হামলা এবং ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার এই নির্মম নীতি মধ্যপ্রাচ্যের সংকটকে এক অন্ধকার ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বৃদ্ধি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউস সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই অগ্রগতিকে খুব কাছাকাছি বলে অভিহিত করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই সমঝোতা স্মারকে চূড়ান্ত স্বাক্ষর করেননি এবং নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংসসহ একাধিক কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। এদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কোনো হুমকির ভাষা বা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয়, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সির মতো ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, খসড়া চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ৩ মাসের এই যুদ্ধকে মার্কিন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। এই সংঘাতের কারণে মার্কিন শেয়ার বাজারে ধস, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৫০% বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও সার শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতি $ট্রিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানি শাসন ব্যবস্থা আরো কট্টরপন্থী ও শক্তিশালী হয়ে উঠেছে। এ কারণে যুদ্ধের কোনো মূল লক্ষ্যই অর্জন করতে পারেনি ওয়াশিংটন। সম্ভাবনাময় এই চুক্তির সমান্তরালেই দুই পক্ষের মধ্যে চরম অবিশ্বাসের জেরে মাঠ পর্যায়ে সামরিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের একাধিক ড্রোন ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে, যার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। অন্যদিকে ওমান যেন হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে কোনো শুল্ক চুক্তি না করে সেজন্য ওমানকে সরাসরি হামলার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা পুরো আলোচনা প্রক্রিয়াকে অত্যন্ত নাজুক করে তুলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় অঞ্চল বুশেহরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীর আকাশ ও জলসীমায় তুমুল গোলাগুলির বিকট শব্দে
কেঁপে উঠেছে পুরো এলাকা। ফলে যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে এই উত্তেজনার পারদ চরমে পৌঁছায় যখন ইরানের সামরিক বাহিনী বুশেহর অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করে। ইরানি বাহিনীর দাবি, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন ড্রোনটিকে টার্গেট করা হয় এবং সফলভাবে মাটিতে নামিয়ে আনা হয়। বার্তা সংস্থা তাসনিম নিউজ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালীতে। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী জুড়ে অবিরত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মূলত সেখানে অবস্থানরত মার্কিন বা অন্যান্য বিদেশি জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোর সতর্ক বার্তা দিতেই ইরান এই গোলাবর্ষণ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় নতুন করে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতে যেসব অবৈধ নাগরিক অবস্থান করছেন তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে আমি আপনাদের আগেও যেমনটা জানিয়েছিলাম, আমরা 2680টিরও বেশি কেস বাংলাদেশের কাছে পাঠিয়েছি, যাতে তারা ওই ব্যক্তিদের জাতীয়তা যাচাই করে দেখতে পারে, যাদের নামের তালিকা আমরা হস্তান্তর করেছি। আর একবার এই জাতীয়তা যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাতে সক্ষম হব।